ছানি অপারেশনের পর খারাপ দৃষ্টি, ব্যাড ভিশন আফটার ক্যাটারাক্ট সার্জারি। নমস্কার, আশা করি আপনারা ভালোই আছেন। এর আগের কয়েকটি ভিডিওতে আমি ছানি অপারেশনের জন্য বিভিন্ন বিষয় আপনাদের জানিয়েছি। ছানি অপারেশনের পর প্রায় সব পেশেন্টদের কী কী অসুবিধে হতে পারে, অর্থাৎ সাইড এফেক্টস, এবং পরে কী কী জটিলতা হতে পারে বা কমপ্লিকেশন হতে পারে, এই বিষয়ে বিস্তারিতভাবে জানানো হয়েছে। যাদের ওই ভিডিওগুলি দেখা হয়নি তারা অবশ্যই দেখে নেবেন। ওই ভিডিওগুলির লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া আছে। প্রয়োজন হলে এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখবেন। এই ভিডিওতে চোখের ছানি অপারেশনের পর কয়েকজন পেশেন্টদের কেন ভালো দৃষ্টি ফিরে আসে না, কেন কয়েকজন পেশেন্ট অসুখী বা আনহ্যাপি এবং অসন্তুষ্ট বা আনস্যাটিসফাইড হন, এই বিষয়ে জানানো হবে। ছানি অপারেশনের পর একটা তো হয় খুব ভালোভাবে অপারেশন হওয়া এবং ভালো দৃষ্টি ফিরে আসা, পরবর্তীকালে কোনো সমস্যা হয় না, পেশেন্ট খুব সন্তুষ্ট হন এবং যেখানে উনি অপারেশন করেছেন সেই হাসপাতালকেই দুনিয়ার সবথেকে ভালো হসপিটাল মনে করেন এবং অনেককেই ওই হাসপাতালের কথা বা ডাক্তারবাবুর কথা অনেককে বলেন বা রেকমেন্ড করেন। এমনকি ইউটিউবের অনেক দর্শক এই কথাগুলি লিখে তাদের মতামত জানিয়ে কমেন্টও করেছেন। কমেন্ট সেকশনে দেখলে এইগুলোর উত্তর পাবেন। অনেকের মতে তিনি যেখানে ছানি অপারেশন করেছেন সেটাই সবথেকে ভালো হসপিটাল, বা যে ডাক্তারবাবু অপারেশন করেছেন তিনি সবথেকে ভালো ডাক্তারবাবু। কিন্তু সবসময় এইরকম নাও হতে পারে, বিভিন্ন কারণে এইরকম নাও হতে পারে। অপারেশনের পর চোখে ভালো দৃষ্টি নাও আসতে পারে, খুব ভালো অপারেশনের পরেও এইরকম হতে পারে। যে হাসপাতাল বা ডাক্তারবাবুকে আগের পেশেন্টদের দুনিয়ার সবথেকে ভালো হাসপাতাল বা ডাক্তারবাবু মনে হয়েছে, সেই একই হাসপাতালে এবং একই ডাক্তারবাবুর হাতে হতে পারে এবং হয়ও। পরবর্তীকালে এইসব পেশেন্টদের খুব করুণ অবস্থা হয়। এক একজন পেশেন্ট বাড়ির লোক, আত্মীয় স্বজন বা পাড়ার লোকেদের বা বন্ধুবান্ধবের কথা শুনে তিনি এই হাসপাতাল থেকে অন্য হাসপাতাল, এই ডাক্তারবাবুর কাছ থেকে অন্য ডাক্তারবাবুকে দেখাতে যান এবং হাজার হাজার টাকা বা যার সাধ্য আছে, ক্ষমতা আছে, তিনি লাখ লাখ টাকা খরচা করেন। কিন্তু কাজের কাজ কিছুই হয় না, দৃষ্টি সেই একই থাকে, খারাপ দৃষ্টি আর ভালো হয় না। কেন হয় না এই বিষয়ে এই ভিডিওতে জানাবো। যে যে কারণে ভালো অপারেশনের পরেও ভালো দৃষ্টি আসে না সেইগুলি হচ্ছে যথাক্রমে: 1. চোখে অপারেশনের আগের থেকেই কোনো রোগ ছিল, যেমন হাইপারটেনসিভ রেটিনোপ্যাথি, ডায়াবেটিক রেটিনোপ্যাথি, গ্লকোমা, অপটিক নার্ভ শুকনো থাকা বা অপটিক অ্যাট্রফি, কোনো রেটিনাল ডিজেনারেশন, রেটিনাল ডিট্যাচমেন্ট ইত্যাদি কোনো রোগ। এই রোগগুলি অপারেশনের আগের থেকে থাকলে খুব ভালো অপারেশন হলেও অপারেশনের পর ভালো দৃষ্টি আসবে না। সুতরাং কি করা যেতে পারে? এই রোগগুলির মধ্যে যেগুলির চিকিৎসা আছে বা করা যায়, সেই চিকিৎসাগুলি অপারেশনের আগেই ঠিক সময় করে নিতে হবে। যে ডাক্তারবাবু অপারেশন করবেন ওনাকে অপারেশনের আগেই জিজ্ঞেস করে নিতে হবে যে অপারেশনের পর পুরো দৃষ্টি ফিরে আসবে কি না। উনি যদি বলেন যে কোনো কারণে পুরো দৃষ্টি আসবে না, তাহলে কারণটা জেনে নেবেন এবং মনে মনে নিজে প্রস্তুত থাকবেন যে অপারেশনের পর পুরো এবং ভালো দৃষ্টি নাও আসতে পারে। কখনো এইরকম করবেন না যে আপনি চোখের ভিতরের রোগগুলির ব্যাপারে কিছুই জানেন না, অথচ খুব ভালো দৃষ্টির এক্সপেকটেশন নিয়ে অপারেশন করালেন, কিন্তু পরে ভালো দৃষ্টি পেলেন না, হতাশ হয়ে পড়লেন। পরে ভালো দৃষ্টি ফিরে পাওয়ার জন্যে এই হাসপাতাল সেই হাসপাতাল বা এই ডাক্তারবাবু সেই ডাক্তারবাবু করে অনেক অনেক টাকা খরচ করলেন। এরম করবেন না। যদি সেকেন্ড বা থার্ড ওপিনিয়ন নেওয়ার ইচ্ছে থাকে
তাহলে অপারেশনের আগেই নেবেন। 2. ছানি বেশিরভাগ ক্ষেত্রে একটি বেশি বয়সের রোগ বা বেশি বয়সেই অপারেশন হয়। আরেকটি বেশি বয়সের রোগ আছে যেটার নাম ARMD বা এজ রিলেটেড ম্যাকুলার ডিজেনারেশন, বা বাংলায় বলা যায় বেশি বয়সের জন্যে ম্যাকুলার ক্ষয়। এই রোগ দুটি একসাথে চোখে থাকতে পারে। হয়তো এমন হতে পারে যে চোখে ছানি থাকার জন্যে চোখের রেটিনার ম্যাকুলার অঞ্চল ছানি থাকার জন্য ভালো করে দেখা যাচ্ছে না। চোখে এই রোগ একসাথে থাকলেও খুব ভালো অপারেশনের পরেও ভালো দৃষ্টি ফিরে আসবে না। এই রকম হলে খুবই দুর্ভাগ্যজনক পরিস্থিতি। অপারেশনের পর যেটুকু দৃষ্টি ফিরে আসে আপাতত ওতেই সন্তুষ্ট থাকতে হবে। একজন রেটিনা স্পেশালিস্টকে দেখিয়ে উনি যা চিকিৎসা বলবেন সেটা ঠিকমতো করতে হবে। 3. চোখে হয়তো অপারেশনের আগের থেকেই বেশি অ্যাস্টিগম্যাটিজম বা বিষম দৃষ্টি আছে। এই অবস্থা দেখে হয়তো ডাক্তারবাবু আপনাকে টোরিক লেন্স লাগিয়ে অপারেশন করতে বলেছেন, কিন্তু বেশি দামের জন্যে হোক বা অন্য কোনো কারণে হোক লাগানো হয়নি, টোরিক লেন্স লাগানো হয়নি। এই রকম অবস্থা হলেও অপারেশনের পর খালি চোখে ভালো দৃষ্টি আসবে না। পরে বেশি অ্যাস্টিগম্যাটিজম ওলা বা বেশি সিলিন্ড্রিক্যাল পাওয়ারওয়ালা চশমা পরতে হবে। এই ক্ষেত্রেও অপারেশনের আগে ডাক্তারবাবুর সাথে আলোচনা করে মনকে প্রস্তুত করতে হবে, অথবা ডাক্তারবাবুর নির্দেশ অনুযায়ী টোরিক লেন্স লাগাতে হবে। তা না হলে অপারেশনের পরে এই হাসপাতাল সেই হাসপাতাল অথবা এই ডাক্তারবাবু সেই ডাক্তারবাবু করে বেড়াতে হবে, কিছুই লাভ হবে না। ড্রাই আই বা শুকনো চোখ। ছানির অপারেশনের পর প্রায় সব পেশেন্টদেরই ড্রাই আই বা শুকনো চোখ হয়, কারোর বেশি কারোর কম। কিন্তু যাদের অপারেশনের আগের থেকেই চোখে ড্রাই আই বা শুকনো চোখ ছিল তাদের এই অবস্থা এবং এর সাথে যুক্ত উপসর্গগুলি অনেক বেশি হয়। একটি বিশেষ উপসর্গ হল অপারেশনের পর কম দেখা বা ঝাপসা দেখা। সৌভাগ্যের কথা যে অপারেশনের পর ড্রাই আই বা শুকনো চোখ ডাক্তারবাবু ঠিক ধরতে পারেন এবং এর জন্যে যা ওষুধ দরকার তা চোখে লাগাতে বলেন। এই ওষুধ ঠিকমতো লাগাতে লাগাতে ড্রাই আই অনেক কমে যায় এবং পেশেন্ট ভালো দৃষ্টি ফিরে পান। 5. এইগুলি ছাড়াও ছানি অপারেশনের পর অনেক অনেক কমপ্লিকেশন বা জটিলতা হতে পারে। সেইগুলির জন্যেও অপারেশনের পর ভালো দৃষ্টি ফিরে আসে না। এই জটিলতাগুলির বিষয়ে বা কমপ্লিকেশনের বিষয়ে একটা আলাদা ভিডিও এই চ্যানেলে আছে, এটা আগে আপলোড করা হয়েছে। যাদের দেখা হয়নি তারা অবশ্যই দেখে নেবেন। ওই ভিডিওর লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া আছে। আসল কথা হলো যা কিছু করবেন তা ছানি অপারেশনের আগেই করবেন। ডাক্তারবাবুকে জিজ্ঞেস করে নেবেন যে অপারেশনের পর ভালো দৃষ্টি ফিরে আসবে কি না। যদি উনি না বলেন তাহলে কারণটা জেনে নেবেন এবং সেই মতো নিজের মনকে প্রস্তুত করবেন। যদি অন্য কোনো ডাক্তারবাবুর ওপিনিয়ন নেওয়ার ইচ্ছে থাকে তাহলে অপারেশনের আগেই নিয়ে নেবেন, কিন্তু অপারেশনের পর ভালো দৃষ্টি ফিরে পাওয়ার জন্যে এই হাসপাতাল সেই হাসপাতাল বা এই ডাক্তারবাবু সেই ডাক্তারবাবু করে করে বেড়াবেন না। ভিডিওটি পুরো দেখার জন্য আপনাদের ধন্যবাদ জানাই। কিছু জানাবার ইচ্ছে থাকলে কমেন্টে জানাবেন। নমস্কার।